এই সালাউদ্দিন চাচা, সালাউদ্দিন চাচা, এই বাড়িতে আছেন? সালাউদ্দিন চাচা, কি হয়েছে বাবা? কে তোমরা? আমার সোহেল ভাই ফাটাইছে। আমার ভাইয়ে ফাড়াইছে। কি লে যাবো? আমি তো কোনো অপরাধ করি না বাবা। তোর অপরাধের গোষ্ঠী গেলে আমরা চল। ভাই বুড়ারে উঠে লয়েছে। তোর যে বললাম তোর জায়গার উপর আমি একটা ফ্যাক্টরি বানাবো, তোর জায়গাটা আমার নামে লিখে দিতি, তোর তো কোনো খবরই নাই। ভাই আমার দুটো সন্তান আছে, এই জায়গা ছাড়া আমার কোনো জায়গাই নাই। আমি যদি এই জায়গাগুলি আপনারা দিয়ে দিই তাহলে একটা সময় ওরা বলে বেড়াবে আমাদের বাবা যা আমাদেরকে জন্ম দিল আমাদের জন্য কিছুই রেখে গেল না। আমি রাখ বেটা, কেউ না আই বেটা ফরো দেখা দেব। আগে তোরা যেটা লাগে ভাইয়ের কাছে উঠে লয়েছি, ভাইয়ের ওটা পূরণ করে দেয়। দরকার হয় আমার জীবন দিয়ে দিব, তারপরে আমি জায়গা দিব না। এই বেড়া, তুই ভাইয়ের সামনে খাড়ায়া গাত্তারামি করছ, তুই কত বড় সাহস? তুই মনে হয় জানোস না রে, এই এলাকায় একসাথে 5টা উইকেট ফেলাইছি। ভাই সবই মনে আছে, আপনারা হলো নেতা মানুষ, ক্ষমতা জোরে অনেক কিছু করতে পারে। আমার জোর নাই, ক্ষমতা নাই, আমি আল্লাহর কাছে বিচার দিলাম, এই দুনিয়াতে আল্লাহ আমাদের বিচার করে দিব। এই বেটা, তুই কি আমার কিছু বুঝাইতে চাস? আমার কিছু বুঝাইতে চাস? এখানে কি হয়েছে বাবা? তোমার কি হয়েছে? দেখি, ওঠো তো, ওঠো তো। এই কি হয়েছে এখানে বাবা? একটু শুনি তো দেখি কি হয়েছে। কি হয়েছে বাবা? তোমরা তো আমরা চিনি, এলাকা তুমি এলাকা, কি হয়েছে ওনার সাথে ঝামেলাটা কি? এই লোকটা আছে না, এই লোকটা ভাইয়ের কোনো কথাই শুনতেছে না, এই জন্য বাড়ি থেকে তুলে নিয়ে আইছি। ভাই আমার অল্প একটু জায়গা আছে, এই জায়গার ভিতরে আমার একটা শুধু একটা ঘর আছে, এই জায়গা কেন দল করে লেগে আমার এই জায়গায় উঠিয়ে লিয়েছে। ভাইটা কে? ওই যে আমাদের ভাইয়া স্যারে বসে রয়েছে। ভাই কি ব্যাপার, আপনি এখানে ওনার সাথে কেন এই জমি জমা নিয়ে জবরদখল করতে চাইতেছেন? আপনি কে? আপনাকে আমার কৈফিয়ত দিতে হবে? আমি এই এলাকার মানুষ, আমার জন্ম এই এলাকায়, আপনাকে আমার সাথে কফিয়ত দিতে হবে। কি হোক কাকা, আমরা ভাইয়ের সামনে কি কইলেন? বললাম? কি ভাই, আপনি ভাইয়ের সামনে কি কইলেন? এই তোরা থাম, তোরা এত কথা কাজ কেলা? ভাই এখানে আসি না? মুরব্বি এখানে কি হয়েছে মুরব্বি? এই ভদ্রলোক ঢাকা থেকে আসছে, এই যে আমাদের এলাকার মুরব্বী, ওনার সাথে ওনার একটু জমি সংক্রান্ত বিষয় একটু বিরোধ আছে, এই বিষয়টা একটু শুনতেছি। ভাই আপনারা যেখানে আসছেন আরো 2-4 জন গণ্যমান্য লোক আসছেন, তাহলে আমার কথাটা একটু শুনেন। আপনার সমস্যাটা কি আপনি একটু বলেন, আমরা একটু শুনি। ভাই আমি এই এলাকায় একটা ফ্যাক্টরি দিব, এর জন্য আমার কিছু জায়গার প্রয়োজন। আপনি যেহেতু জমির প্রয়োজন, তাহলে জমি নেওয়ার সিস্টেম তো পদ্ধতি তো এটা না। আপনি কই থেকে আসলেন, আইসে এখানে ওনার জমিটা জবরদখল করে নিয়ে যাবেন? আপনি সিস্টেমে আসতেন, এখানে এলাকার মানুষ আছে, ওনাদের মাধ্যমে চাইতেন এখানে এটা প্রয়োজনীয়তা বুঝাইতেন মানুষকে। কিন্তু আপনি যেভাবে আসছেন, আইসা মস্তানি করে ওনাকে দৈরা বাড়ির থেকে দৈরা আইনা ওনার থেকে জমিটা নিয়ে যাবেন, এটা কি কোনো সিস্টেম হলো? ভাই আপনি আমাকে কি জন্য মাস্তান বললেন? আমি এই জমি চাইছি, আমি এই জমি নিব, আপনি পারলে ঠেকেন। এ চল। ভাই আমার তো কেউ নাই, আমার এই অল্প একটু জায়গা আছে, জায়গা তো চোখ আমার জায়গার হয়ে গেছে, এনারা যদি আমার জায়গাটা লয়ে যায় আমি কেমনি কি আরবো? আপনারা একটু কিছু করে দেন। দেখো ভাই, এখন আমরা তো আগে জানতাম না তোমার এই বিষয়টা, এখন জানলাম। তুমি একটু ধৈর্য ধরো, ভবিষ্যতে যদি ওনারা আসে আমাদেরকে জানায়ও, আমরা ইনশাআল্লাহ যতটুকু পারি আমরা তোমার সহযোগিতা করবো। আর যারা এরকম জুলুম করে দুনিয়াতে দেখতে আসো, তাদের ভবিষ্যৎ কিন্তু ভালো হয় না, আল্লাহ তাদেরকে বিচারে দুনিয়াতেই করে দেয়, আখেরাত তো আছেই। তুমি ধৈর্য ধরো, তুমি একটু ধৈর্য ধরো। ধৈর্য ধরলে আচ্ছা আমরা জানাই।